গত সপ্তাহেই ছিল আমার ডক্টর চেকআপ, আর সেই ডক্টর চেকআপে লিখে দিয়েছিল ডপলার স্ক্যান। আর সেই রিপোর্টটা করিয়েই আজ এই সপ্তাহে শুক্রবার আমি আজকে সকাল সকাল বেরোবো ডক্টর চেকআপে। তো কালকেই তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমরা ডক্টর দেখাতে যাচ্ছি, আর আজকে আমাকে ডক্টর বলেছিল যে ডেলিভারি ডেটটা হয়তো দিয়ে দেবে। তাই সকাল সকাল স্নান ধান করে আমি রেডি হয়ে নিলাম এবং ছেলেকেও স্কুলের জন্য রেডি করে নিলাম। আর তারপর একটা ক্যাব বুক করে নিয়েছি, আর ক্যাবও চলে এসছে। আর ছেলের স্কুলও যেহেতু একই টাইমে, তাই জন্য ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব ডক্টর দেখানোর জন্য। আর তারপর উঠে পড়লাম গাড়িতে। আর আমি ছিলাম অনেকটাই টেনশানে, কারণ মনে অনেকটা ভয় আর অনেকটা আশা নিয়ে আমরা আবার ডক্টরের কাছে যাচ্ছি, কারণ আর কিছুটা দিনের মাত্র অপেক্ষায়। আর আমরাও সেই টেনশানেই ছিলাম যে ডেলিভারি ডেটটা হয়তো দিয়ে দেবে, আর বাড়িতে এসেই হয়তো গোছগাছ করতে হবে। তারপর দেখতে দেখতে ছেলের স্কুল চলে এলো, আর আমরা ছেলেকে স্কুলে নামিয়ে দিলাম। তারপরে আবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম ডক্টর দেখানোর উদ্দেশ্যে। আর 9 মান্থের এই জার্নিটা যে কী কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতন নয়। আর তারপরেও যাতে আমি হাসি খুশি থাকি সব সময়, যাতে আমার মুড অফ না হয়ে যায়, তাই জন্য সেই চেষ্টাই করে যায় আমার বরমশাই। সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। আমরা গাড়ির মধ্যে সেই গল্পই করছিলাম যে আমাদের বেবি বয় হবে নাকি বেবি গার্ল হবে। তো সেই কথা বলতে বলতেই তারপরেও ঘুমিয়ে পড়লো। আর আমরাও চলে আসলাম হসপিটালের কাছাকাছি। এবার আমরা ক্যাব থেকে নেমে পড়ব। আর তারপর আমরা এন্ট্রি করে চলে গেলাম ডক্টরের কাছে। আর সেখানে গিয়ে তো কিছুটা লাইন থাকবেই, মোটামুটি 7-8 জনের পরে লাইন ছিল। আমি বসেছিলাম, ও লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর তারপর আমার নাম ডাকলো, আর আমি চলে গেলাম ডক্টর দেখাতে। আর ডক্টর বলল এখনও 3 সপ্তাহ পর তুমি আবার একটা ইউএসজি করে নিয়ে আসবে, তারপর আমরা ভর্তির ডেটটা জানিয়ে দেবো। যদিও আমি যে ইউএসজিটা করে নিয়ে গেছিলাম সেটা আমার লাস্ট ইউএসজি ছিল, কিন্তু তারপরেও ডক্টর আবার বলল যে তোমাকে আরও একটা ইউএসজি করতে হবে, আর সেটা এই হসপিটাল থেকেই করতে হবে। তো আমরা আবার 3 সপ্তাহ পরে আসবো, এখান থেকেই আমরা আবার ইউএসজি করিয়ে নিয়েই পরের দিন ডক্টর দেখাবো। আর তোমরা বিশ্বাস করো, 8টা মাস তো কোনো রকম কেটেই গেছে, কিন্তু 9 মাসের পরে আমার যেন ধৈর্য শক্তি আর থাকছেই না। মনে হয় কবে পাবো আমার ছোট্ট পুচকি সোনাকে আমার কোলে।